আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চলেন দৈনন্দিন কাজকর্মগুলো আগে শেষ করে ফেলি। সকালে উঠে নাস্তা তৈরি করব। বাসায় কিন্তু মেহমান আছে, ননাস আছে, ভাগ্নিরা আছে। তো নাস্তাতে আচ্ছা আলু ভাজি করব, রুটি করব। আমরা বাঙালিরা কিন্তু ভীষণই অদ্ভুত। শর্করার প্রধানত খেতে হয় আমিষ দিয়ে, মানে প্রোটিন আর কার্ব দুটা অ্যাডজাস্ট করে খেতে হয়, কিন্তু আমরা করি কি শর্করা দিয়ে শর্করা খেয়ে থাকি। আলু একটা শর্করা, আর রুটি, ভাত রুটি এগুলো শর্করা। কি করবো, জীবেদের স্বাদ ভালো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলে তো পারে। তুমি মামাকে হেল্প করছো রিয়ান? সর্দিটা তো বাইরে গেছে রাব্বু তো। আচ্ছা ঠিক আছে, আমাকে হেল্প করছে গো। রুটি বেলে হয়েছে, আর বানাও। আমার ছেলে আমাকে রুটি বেলে দিচ্ছে মাশাআল্লাহ। এটুকু বসে মাকে হেল্প করে, মেয়ে হলে না জানি কি করতো। তো নাস্তা টাস্তার পার্ট শেষ হয়ে গেছে। দুপুরে রান্নাটা আজকে কিন্তু তাড়াতাড়ি করে ফেলছি, 10:30টার দিকে দুপুরে রান্না করে ফেলছি। যেহেতু বাসায় মেহমান আছে, আবার কয়েক পথে রান্না করতে হয়, যার কারণে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করে দেয়। আর লাকড়ি চুলায় যখনই সূর্যের তাপটা একটু বেশি বেড়ে যায়, তখন পাকের ঘরে অনেক বেশি গরম লাগে, কারণ আমাদের পাকের ঘরের উপরে কোনো গাছ নেই, তো যার কারণে অনেক গরম লাগে। তো আমার শ্বশুর সবসময় বলবে যেন রান্নাবান্না যেন আগে শেষ করে ফেলি, তার কারণে আসলে আমিও চেষ্টা করি একটু আগেই সকালে নাস্তা রেডি করার সাথে সাথে চেষ্টা করি যে রান্নাবান্নাটা শেষ করে ফেলতে। সকালের রুটিটা আম্মা সবসময় বলে যে গ্যাসেই করে ফেলতে, বাট আমার কাছে মনে হয় গ্রামে এসেছি, আবার গ্যাসের কাজ কেন লাগাবো, আমি মাটির চুলাতেই চেষ্টা করি করতে। এদিকে হচ্ছে আজকে কার্কো মাছ বোনা করব, কাঠ মাছ। এটা আমাদের পুকুরের মাছ, আমার বাবার বাড়ির পুকুরের মাছ আর কি। এগুলো এনেছিলাম, ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন অনেকে। আর এগুলো ছিল মাছের পেটি, যে মাছের মধ্যে সাদা সাদা হয় না, পুরুষ মাছ যেটা, ওটার মধ্যে হয়, ওগুলাই আমি কুচি করে কেটে নিয়েছি। এগুলো মশলা দিয়ে ভাজি করে নিব। আর এগুলো আবার আমার হাজব্যান্ড খায় না আর কি, মাছের দুধ বলি আমরা, এগুলো খায় না। আর এখানে টাকি মাছ আছে, এগুলো দিয়ে একটু টক রান্না করব টমেটোর। সব কিছু কিন্তু রেডি করে আমি পাখির ঘরে নিয়ে এসেছি। আর এখানে কি বলে, জিরা গুঁড়া ছিল না, ব্লেন্ড করে সাথে সাথে নিয়ে এসেছি। আর এই হচ্ছে মাছের ডিম, এগুলো হচ্ছে ব্রিগেড মাছের ডিমগুলো ভেজে নিয়েছে। আমার হাজব্যান্ড আবার এটা খায় না, তো মাছের দুধ খায় না, আমরা দুধ বলি আর কি এটাকে, পুরুষ মাছের যেটা হয়। তো ডিমগুলোকে এরকম পেঁয়াজ বড়ার মতো শেপ করে ভেজে নিয়েছে। আর এখানে টমেটোর টকটা আমি সব কিছু মাছ একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। আসলে গ্রামে থাকলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ গ্রামের মুক্ত পরিবেশ। কারণ ছোটোবেলা থেকে বড় হয়েছি গ্রামে, কাজের কারণে শহরে থাকতে হয়। আমার কিছুদিন শহরে থাকলে অনেক হাঁস লাগে, আর গ্রামে গেলে চেষ্টা করি অবশ্যই আমি মাটির চুলাতে রান্নবো। যত গরম লাগুক কষ্ট লাগুক কোনো সমস্যা নেই, কিন্তু আমি মাটির চুলাতেই রান্নবো। আমার কাছে মাটির চুলা রান্নাই সবচেয়ে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর রান্না করতে আমার কাছে ভালো লাগে। অনেকে এসে বলে গ্রামে আর কি, যে শহরে থাকি এখন মাটির চুলা রাঁধতে কষ্ট হয় কিনা। কেন কষ্ট হবে, আমি কি শহরে জন্ম নিয়েছি? আমি তো জন্ম নিয়েছি ভাই গ্রামে, বড় হয়েছি গ্রামে, ইন্টার পর্যন্ত গ্রামেই শেষ করছি। এরপরে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার করেছি শহরে, তারপরে বিয়ে হয়েছে 6 বছর ধরে, বিয়ের পরে 6 বছর ধরে আবার শহরে থাকছি। সব মিলে 10-12 বছর ধরে শহরে থাকছি। তাই বলে গ্রামে কে আসি না নাকি, গ্রামে তো প্রত্যেক মাসেই যাওয়া হয়। তো যারা আসলে গ্রামকে ভালোবাসে, যারা নিজের অতীত ভুলে যায় না, বা যারা শেকড় ভুলে যায় না, তারা আসলে ফুটানি করতে পারে না, ঠিক আছে? যারা আসলে নিজের অতীত ভুলে যায়, নিজের মাটিকে ভুলে যায়, শেকড় ভুলে যায়, তারাই ফুটানি করে। কি বলে, অল্প দিনের বৈরাগী ভাতের বলে অন্য, এই আর কি কথা। দুপুরে রান্নাবান্নাটা শেষ করে খাওয়া দাওয়ার পাটটা নিলাম না, রান্নাবান্না শেষ করে এখানে আমি আবার সন্ধ্যার নাস্তার আয়োজন করে নিচ্ছি। যেহেতু বাচ্চা কাচ্চা আছে ঘরে, তো ওদের জন্য নুডলস করব, ম্যাগি নুডলস।
মেহমানও আছে, এক ভাতিজি হাজব্যান্ডকে নিয়ে আসছে। তো নুডলসগুলো সব আমি ছেড়ে নিয়েছি। ম্যাগি নুডলস কিন্তু ইনস্ট্যান্ট ঝোল দিয়ে একবার রান্না করা যায়, বাট এটা কেমন স্টিকি হয়ে যায়, এই জন্য আমার কাছে ভালো লাগে না। তাই আমি ম্যাগি নুডলসটা সেদ্ধ করেই রান্না করি। মশলাগুলো খুলে নিয়েছি, আর এক এক করে সবগুলো ডিমও আমি খুলে নিয়েছি। ডিম আমি এই ঘর থেকে সব কিছু রেডি করে আমি পাকের ঘরে নিয়ে যাই আর কি। এখানে টেবিলের উপর থেকে সব কিছু রেডি করে পাকের ঘরে নিয়ে যাই কাটাকুটি করে। ঘরের কাজ তো এখনও পুরোপুরি শেষ হয় নাই। টাইলসের পুডিং করা বাকি রয়ে গেছে, 2 রুমের পুডিং করা বাকি আছে আর কি। বাহিরেরগুলো পুডিং করা বাকি আছে, তারপরে সামনে গেট করা বাকি আছে। এই তো সব কিছু নিয়ে কিন্তু পাকের ঘরে চলে এসেছি। প্রথমে নুডলসটা সেদ্ধ করব। আর পাকের ঘরে আমার শাশুড়ির ঘরে না আগুন ধরাতে খুবই সহজ, কারণ আমাদের অনেকগুলো তাল গাছ আছে, খেজুর না, সুপারি গাছ আছে। তো তাল আর সুপারি গাছের পাতা দিয়ে আগুন ধরানো হয়। তো তাল আর সুপারি গাছের পাতা কিন্তু অনেক ভালো আগুন ধরতে সাহায্য করে। তো আবার আমার শাশুড়ি তো সব কিছু লাকড়ি না অনেক সুন্দর করে প্রসেস করে রাখে, রেডি করে রাখে সব কিছু। আমি আসলে রান্নাবান্না তেমন কোনো ঝামেলা হয় না। আর আমার শ্বশুরের বাড়ির সাথে আমার বড় চাচা শ্বশুরের কাঠের বাগান আছে। ওনারা তো গ্রামে থাকে না, ওনারা শহরে থাকে, নিজেদের বাড়ি করে নিয়েছে শহরে। তো ওনারা মাঝে মাঝে আসে আর কি। তো ওই বাগানের পাতা কোটা সব কিছুই আমার নিয়ে আসে, যার কারণে আমাদের রান্নাবান্নার কোনো ঝামেলাই হয় না। আর এমনিতে তো নিজেদের লাকড়ি আছে, বাঁশঝাড় আছে। তো মাটির চুলায় আমরা অনায়াসে খুব সুন্দর করে রান্না করে ফেলতে পারি। বাবার বাড়িতে তো সবসময় মাটির চুলায় রান্না করেছি। বাবার বাড়ি নিজেদের পুকুরের পাড়ের পাতা কোটা লাকড়ি, গাছের লাকড়ি, বাঁশের লাকড়ি সব কিছু। তো এই তো ম্যাগিটা রেডি করে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। ডিম স্ক্রাম্বল করে নিয়েছি, আর ম্যাগির সাথে আমি আলু দিয়েছি। আলু দেওয়াটা, টমেটো দেওয়াটা হচ্ছে আমার মুদ্রা দোষ, মানে সব কিছুতেই দেওয়া লাগে আর কি, আলু আর টমেটো। তো আমার শাশুড়ি আবার আলু তেমন একটা পছন্দ করে না। তো আমার শাশুড়ি বলে শ্বশুরের মতো হয়েছে, সব কিছুতে খালি আলু। মানে আমার শ্বশুর আলু খুব পছন্দ করে আর কি। এই তো নুডলস আমার কিন্তু রেডি হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলবো। তো আমি নুডলস নিয়ে রুমে গিয়ে দেখি আমার দেবর রসমালাই নিয়ে হাজির। মানে ও হচ্ছে গ্রামে গেলে ও রসমালাই আর মিষ্টি আনতেই হবে, ওর কাছে খেতে খুবই মজা লাগে। যার কারণে ও নিজে তো খাবে, আমাদেরকে আর খাচ্ছেন না কেন? আসলে আমি মিষ্টি তত একটা পছন্দ করি না, খুবই অল্প পরিমাণে খাই। তো ঘরে সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা চলে গেছিলাম একটু বাইরে হাঁটতে। তো আমাদের বাসার অপোজিটে হচ্ছে হিন্দুদের পূজা হচ্ছে, এখানে পুরাটাই হিন্দুদের, ওই পাশটা পুরাটাই হিন্দুদের বসবাস এখানে। আর আমাদের বাসার একদম বরাবর সামনে হচ্ছে মসজিদ, আর মসজিদের ডান পাশে হচ্ছে হিন্দু পূজা হচ্ছে। ওদের এখানে বড় একটা মন্দির হয়েছে নতুন, সেই উপলক্ষে আবার চৈত্র সংক্রান্তি উপলক্ষে, মানে কেন হচ্ছে জানি না, 5 দিন ব্যাপী পূজা, সারাদিন পূজা অর্চনা করছে, ঢোল বাজনা বাজাচ্ছে। নামাজের সময় করছে না, সময়ে তারা অফ রাখছে, আবার পরে করছে আর কি। আমাদের এলাকায় কখনো হিন্দুদেরকে বাধা দেওয়া হয় না, কেন দিবে? যার যার ধর্ম পালনের অবশ্যই স্বাধীনতা রয়েছে। আর আমাদের এলাকায় কিন্তু অনেক বড় বড় পূজা হয়। আর আমাদের এলাকার চান্দোলা শিববাড়ি কিন্তু কুমিল্লা অনেক বিখ্যাত। আর ওপার বাংলার তারা অনেকেই বলে থাকেন বাংলাদেশের সাম্প্রদায়িকতা চলে, আসলে এটা কিন্তু একদম ভুল ধারণা।